মাঠ জুড়ে পাকা আউশ ধান, পরিচর্যা শেষে সোনালী ফসল চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। বীজ আলু উৎপাদনের পর এতদিন পতিত পড়ে থাকত নীলফামারীর ডোমারের সরকারি বীজ আলু উৎপাদন খামারের প্রায় 400 একর জমি। তবে 2020-21 মৌসুম থেকে এসব পতিত জমিতে চাষ করা হচ্ছে আউশ ধান। প্রতি বছর বাড়ানো হচ্ছে ধানের আবাদ, এমনকি উৎপাদনে ব্যবহার করা হয় প্লান্টিং ও কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র। মাত্র 80 দিনের ব্যবধানে প্রতি বিঘা জমি থেকে 15 থেকে 17 মণ ধান পাওয়া যায়। এ কারণে স্থানীয় কৃষক সহজেই স্বল্প দামে কিনতে পারছেন ধানের বীজ। বর্তমান কর্তৃপক্ষের মাধ্যমে এবং প্রকল্প পরিচালকের অক্লান্ত পরিশ্রম এবং দিক নির্দেশনায় এই আলু বীজ প্রকল্পের মাধ্যমে এই আউশ ধানের চাষাবাদটা শুরু হয়েছে। বর্তমানে 300 একরের মতো ধান আবাদ হইতেছে আউশ ধান। আমরা এখানে বহু শ্রমিক কাজ করতেছি। গত 4 বছর ধরে এটা আর কি আমাদের ডোমার খামারে এটা চালু করছে আমাদের ডিডি স্যার আসার পর থেকে। আগে এই টাইমটা আমাদের বাইরে যাওয়া লাগতো, সংসার চালাইতে খুব অসুবিধা হয়ে যেত। উৎপাদিত ব্রি 98 জাতের ধান দিয়ে আগামী মৌসুমে অতিরিক্ত 39,000 একর জমিতে আবাদ করা যাবে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। 400 মেট্রিক টন বীজ পাবো। এই বীজ দিয়ে পরবর্তী বছর 40,000 একর জমিতে ধান ফসল আবাদ করা যাবে, যা থেকে প্রায় 60,000 মেট্রিক টন খাদ্য ফসল উৎপাদন হবে, যা জাতীয় খাদ্য নিরাপত্তা একটা বড় ভূমিকা পালন করবে। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে মোট জমির পরিমাণ 514 একর। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।